আপনার সাথে আমি সোমবারে মঙ্গলবারে হুম। ইনশাল্লাহ আপনার ওটা নিয়ে নিবো দাদা। হ্যাঁ, আচ্ছা আশা আচ্ছা, করা ঠিক যায় আছে। আল্লাহ যদি হাতে বাঁচা রাখে দাদা। আমি তারপরে সকলে চাইছিলাম কেমন কি, আছেন ভাই? হ্যাঁ আমি ভালো আছি। আমি চাইছিলাম কি যে ঈদের আগে, যেহেতু আপনার জন্য তো ভাই আমি বুঝছেন ওই সিটটা খালি রাখবো, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি পাবলিক গ্রুপে লাইভে আছি এবং লাইভে আমি আপনাকে বলতেছি এবং দেখাচ্ছি আমার মাস্টার অ্যাকাউন্টটা। এখানে যারা আছে সবাই কিন্তু সেরকম, এই যে দেখেন আমার মাস্টার অ্যাকাউন্টে অলরেডি 14টা মেম্বার আছে। আমার টার্গেট ছিল 15টা মেম্বার। আমাকে অনেকজনই কিন্তু অফার করছে যে এই 15টা মেম্বার মানে এখানে শুধুমাত্র একজন অ্যাড করানোর জন্য, ঠিক আছে। আমি কিন্তু কাউকে এখানে অ্যাড করাইতেছি না। এখানে শ্রীপাদ ভাই আছে, উনিও বলছে, ওনার সাথেও কালকে আমার দেখা হয়েছে, উনি আমার এলাকায় আসছিল, এসে আমার সাথে বসে চা খেয়ে কথাবার্তা বলে গেছে। তো উনিও, ওনাকেও কিন্তু আমি এইটাতে অ্যাড করার জন্য বলছিলাম। তো এখানে জাস্ট একটা সিটেই আছে, ঠিক আছে। আমি 15 জনের উপরে কিন্তু মেম্বার এখানে রাখবো না, আমি বলেই দিছি। তো আমি আপনাকে বলছিলাম যে ভাই ঈদের আগে চাইলে আপনি এটাতে অ্যাড হতে পারেন, কারণ আপনার এখানে যেটা আছে সেটা হয়তো বা আপনি কোনো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে $1000 যদি কোনো কোর্স থাকে সেই কোর্সেও আপনি ওইটা পাবেন না। আর যারা মাস্টার গ্রুপে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই গ্রুপটা কখনো হাতছাড়া করেন না, কখনো এটা থেকে বের হওয়ার ট্রাই করিয়েন না, চেষ্টা করিয়েন না। আর আপনাদের আগামী সোমবারের মধ্যে আমি সবাইরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখতে চাই, না হলে আমি এখান থেকে বাছাই করতে বাধ্য হব। আমি আপনাদেরকে দাদা বলেই দিছি। আমার তো দাদা জি। দাদা ও আমি আপনার সাথে ওটা কথা বলছিলাম, তাহলে আপাতত আমি ওটা আপনাকে পেমেন্টটা করে দিয়ে রাখি। আপনি চাইলে ভাই পেমেন্ট করে দিয়েও রাখতে পারেন, চাইলে আপনি অ্যাকাউন্টেও ডিপোজিট করে রাখতে পারেন, আপনার ইচ্ছে ভাই। কারণ আপনি আমার সাথে বিগত 3 বছরের, 3 বছর কি 2 বছর হবে আচ্ছা, এরকম প্লাস আপনি আমার সাথে আছেন। 3 বছর দাদা, 3 বছর, 3 বছর। হ্যাঁ, 3 বছর ধরেই আছেন। এই কারণেই আপনাকে আমি ওই সিটটা এখনো ফাঁকা রাখছি। আমি সিফাত ভাইকেও কালকে বললাম। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি টিপি 2 হিট করার কাছাকাছি। 83-তে যদি টিপি 2 হিট করে তাহলে আমরা ব্রেক ইভেন আবার নিচে নামাই দিব, ঠিক আছে। আমাদের সিগন্যাল কোন দিকে যাচ্ছে দেখি একটু। দাদা হ্যাঁ। তাহলে আমি আপনি ক্লাসটা শেষ করবেন কখন? আমি আপনার সাথে পার্সোনালে আপনার ইয়েতে ফোন দিয়ে একটু কথা বললি। আমি 5টা থেকে 5:30টার মধ্যে এই লাইভটা ক্লোজ করে দিব। আমি ক্লোজ করে আপনাকে কল দেবো এখন, ঠিক আছে। আচ্ছা দাদা, একটু একটু আমাকে ফোন দিয়ে দেখান দাদা। আচ্ছা আমি আপনাকে অবশ্যই 5টা আসর নামাজ পরে আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ দাদা, আচ্ছা, ঠিক আছে। আমি না হলে আমি দিচ্ছি। আচ্ছা ওকে দাদা, ওকে। ঠিক আছে। আর আজকের প্রফিটটা হচ্ছে সবাইরে ঈদ বোনাস হিসাবে আমি দিলাম, ঠিক আছে। সবাইকে যারা হচ্ছে এখানে ফ্রিতে আছেন তাদেরকে আজকের প্রফিট আমি কিন্তু বলেই দিছি যে আমার চ্যানেলেও আমি বলে দিলাম যে গ্রুপেও যে মিডিয়াম লট ইউজ করবেন, আর আমাদের মিডিয়াম লট মানে পাবলিক গ্রুপের ম্যাক্সিমাম লট, ঠিক আছে। তো যাই হোক, আজকের যে শিওর শটে যে সিগন্যালটা আছে সিগন্যালটা সবাই ফলো করেন, লাস্ট টিভি পর্যন্ত ধরে রাখেন। আশা করি মোটামুটি আপনাদের ভালো একটা আর্নিং হয়ে যাবে। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কেউ কোনোদিনও কোনো ধরনের ভিআইপি, কোনো ধরনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কোনো ধরনের হাবিজাবি গ্রুপে থাকবেন না। ধরেন যে আপনি অনেকগুলো পেইড গ্রুপে আছেন বা অনেকগুলো ভিআইপি গ্রুপে আছেন। আচ্ছা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে কার কাছ থেকে? ইসরাত ভাই, আপনার এখান থেকে এত নয়েজ আসে কেন ভাই? ওকে। এখন আমি সবাইকে বলছি যে যারা অনেক ধরনের ভিআইপি গ্রুপে আছেন বা অনেক ধরনের চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমি আপনাদেরকে মানে এতটুকুই বলতে চাই যে বেশি কোনো গ্রুপে থাকবেন না, না হলে আপনাদের সাইকোলজি নষ্ট হয়ে যাবে। গ্রুপে না থেকে মার্কেটে বসে থাকবেন, মার্কেটে বসে থেকে মার্কেট অ্যানালিসিস করবেন, মার্কেট দেখবেন, মার্কেট সম্পর্কে ধারণা নেবেন, মার্কেট কোথায় কি করতেছে এইগুলো ভালোভাবে দেখবেন, শিখবেন। দেন তাহলে মনে করি যে আপনাদের অতগুলো গ্রুপের প্রয়োজন হবে না। ধরেন যে আপনি অনেকগুলো গ্রুপে আছেন, একটাতে বাই দিছে একটাতে সেল দিছে, আপনি কোন দিকে যাবেন? এইখানেই কিন্তু আপনার সাইকোলজিটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাইবো যে আপনারা আমার গ্রুপে থাকেন বা না থাকেন, বা আমার চ্যানেলে যুক্ত থাকেন আর না থাকেন, সেটা নিয়ে আমি আপনাদেরকে ফোর্স করব না। তবে কোনো এই ফরেক্স সম্পর্কে বেশি কোনো গ্রুপে থাকবেন না, না হলে আপনাদের সাইকোলজি নষ্ট হয়ে যাবে। কখন কোনটাতে কোন সিগন্যাল দিবে আপনারা নিজেরাও বুঝবেন না। কেউ বাই দিচ্ছে, কেউ সেল দিচ্ছে, কেউ স্ক্যাল্পিং দিচ্ছে, কেউ লং এন্ট্রি দিচ্ছে, আপনি কখন কোনটাতে ধরবেন? আচ্ছা, আমাদের সেকেন্ড টিপি হিট, ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড টিপি হিট হলে আমাদের এখানে যদি 96 থেকেও যদি এন্ট্রি হয়, 80, 83-তে হিট করছে, ঠিক আছে। তাহলে 83 থেকে 96 কত হচ্ছে? এদিকে 70, ওইদিকে হচ্ছে 60। তাহলে হচ্ছে 140 পিপস। 140 পিপসে কিন্তু প্রফিট অলরেডি হয়ে গেছে, আর আগে হয়েছে 120 পিপস। তাহলে মোটে 280 পিপস আমাদের প্রফিট
টার্গেট হয়ে গেছে। এখন লাস্ট স্টেপে আমাদের হচ্ছে 70 পর্যন্ত, ঠিক আছে? আমরা এখন 70 পর্যন্ত দেখবো। আর এই অ্যাকুরেসিটা আমি কোথা থেকে পেলাম? আমার এই ইন্ডিকেটর থেকে আমি আমার এই অ্যাকুরেসিটা পেয়েছি। আর এই ইন্ডিকেটর দেখে প্রফিট করা পসিবল না, এটা কিন্তু 100% শিওর কথা যে ইন্ডিকেটর দিয়ে কখনো প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। কিন্তু যদি সেটা নিজের তৈরি ইন্ডিকেটর হয়, নিজের সাইকোলজি দিয়ে তৈরি করা, নিজের যতগুলো আমি মার্কেটে যতদিন ধরে আছি, আমি যতগুলো থিওরি আছে সব থিওরি দিয়ে যেটা তৈরি করছি, নিজস্বভাবে যেটা আপনি তৈরি করবেন, আশা করি সেটা মার্কেটে কাজ করবে। কারণ আপনি মার্কেটে বাইরে বা আপনার হচ্ছে কোনো ফ্রি ইন্ডিকেটর বা অন্য কারো থিওরি নিয়ে কাজ করতেছেন না, আপনি আপনার নিজের থিওরি নিজে মার্কেট অ্যানালাইসিস করতেছেন, মার্কেট সম্পর্কে বুঝতেছেন, দেন তারপরে আপনি এন্ট্রি নিচ্ছেন। তাহলে সেখানে অবশ্যই 10টাতে তো 7টা কারেক্ট হবেই। এজন্যই সবাইকে আমি মানে সাজেস্ট করব যে কেউ কখনো কোনো ধরনের বট, কোনো ধরনের রোবট, কোনো ধরনের ফ্রি ইন্ডিকেটর, কোনো ধরনের ভিআইপি চ্যানেল সিগন্যাল এইগুলো ফলো করিয়েন না। আর আমি এটাও 100% আপনাদেরকে বলতে পারবো, এটা গর্ব করা বা অহংকার করার মতো কোনো কিছু না, যেটা সত্যি সেটাই বলতেছি, যে আমার ফ্রি চ্যানেলের যে সিগন্যালগুলো আমি দেই আর এবং আমার ফ্রি সাপোর্ট যেগুলো দেই, সেইগুলো আপনারা কোনো পেইড চ্যানেল বা পেইড কোর্সেও পাবেন না। এটা একদম 100% গ্যারান্টি। আমি আপনাদের এখানে যারা কতজন আছেন আপনারা, আমি একটু দেখে নেই। এখানে কিন্তু সবাই হচ্ছে আমার ইয়াতে নাই, ম্যাক্সিমাম আছেন, কয়েকজন আছেন আবার কয়েকজন নাই। তো আপনারা যদি একটু খুঁজে দেখেন যে এরকম লাইভে কোনো ট্রেডার আপনাদেরকে ট্রেড করাইতেছে, তাহলে মনে করবেন যে হ্যাঁ, ও সত্যি একজন ট্রেডার, যদি লাইভে আপনাদেরকে প্রফিট করাইতে পারে। লাইভে ট্রেড নিছে, সবাইকে এন্ট্রি দিছে। আমিও যেমন এরকম এন্ট্রি দেওয়ার পরে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের এন্ট্রি ছিল, এটা আমাদের ছিল এন্ট্রি। সো আমি আপনাদেরকে লাইভে এন্ট্রি দিছি, সেই এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটার আমাদের সেকেন্ড টিপে হিট করছে, আমি এটা দিয়ে দেই। আমাদের সেকেন্ড টিপে হিট করছে। এখন আমরা হচ্ছে ব্রেক ইভেন তো আমাদের ইউজ করাই আছে, ঠিক আছে, সমস্যা নেই। 45 96 থেকে, যেহেতু 45-এ মার্কেট যায় নাই, 96 থেকে এন্ট্রি নিছি। ফার্স্টে যেটা আমাদের এসএল গেছে সেটা কিন্তু রিকভারি প্লাস প্রফিটে চলে যাচ্ছে দুইটা টিপিতে, ঠিক আছে। ওকে, আমরা এখন লাস্ট টিপ হচ্ছে 70, আমরা 70 পর্যন্ত অপেক্ষা করব। আমরা চাইলে আমাদের ব্রেক ইভেনটা একটু নিচে দিতে পারি। ব্রেক ইভেন আমরা এই জায়গায় দিই, একটা এন্ট্রি পয়েন্টে ব্রেক ইভেন রাখেন আর একটা হচ্ছে 89 90-তে রাখেন। সর্বদাই ব্রেক ইভেন ইউজ করবেন, টিপি ইউজ করেন বা না করেন, তবে অবশ্যই সবসময় ব্রেক ইভেন ইউজ করার ট্রাই করবেন। এসএল তো মাস্ট বি থাকতেই হবে, এসএল ছাড়া মার্কেটে এন্ট্রি নিবেনই না, কোনোভাবেই না। তারপর হচ্ছে করিম ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, এত মাঝখানে ঢুকলাম না, মাঝখানে তো পাইলাম না। ও আচ্ছা আচ্ছা। কি অবস্থা? এসএল তো এর আগে একটা যখন কিনলাম সেট, তখন খাইলাম, পরে আবার একটা প্রথমটা নিতে পারি নাই, পরেরটা যেটা এসএল দিয়েছিল ওটা খাইলাম। এখন আবার সেট দিচ্ছেন দেখি নাই, এখন দেখলাম যে নিচ্ছেন। না আমি তো আচ্ছা, এখন যেটার জন্য বিশেষ করে গ্রুপে ঢোকা বা ফোন দেওয়া, হ্যাঁ সেটা হলো 95 4500 থেকে আপনি সেল নিচ্ছেন, হ্যাঁ। ঠিক আছে? হুম। এখন ভাই আপনি তার সবসময় লাইনে থাকবেন না, ইয়েস। ঠিক আছে? জি। এখন আপনি গ্রুপে আইছেন অথবা গ্রুপে আসেন না, আপনার মাস্টার অ্যাকাউন্ট নিয়ে আপনি ব্যস্ত থাকেন, হুম। ঠিক আছে? এখন আমরা যারা এই যে সফটওয়্যার নিচ্ছি, হ্যাঁ। এখন আমি যদি টেপ নিতে যাই, হুম। তাহলে আপনার ভাষায় না, আমি মার্কেটের ভাষায়, সফটওয়্যারের ভাষায় আমি কিভাবে বুঝবেন 95 500 থেকে বা 45 97 থেকে 44 97 থেকে অথবা 4500 থেকে আমি টেপটা নিব সেলের জন্য? আচ্ছা, এই কথার অ্যান্সার আপনি আমার হচ্ছে এই যে গ্রুপে যে ভিডিওটা আছে, ঠিক আছে, এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর এটা আমি বারবার আপনাদেরকে বোঝাই দিয়েছি, শিখাই দিয়েছি যে কিভাবে বুঝবেন কোনটা স্ট্রং সিগন্যাল আমি এবং বলছি এখন যেটা নিলেন, মানে প্রত্যেক সময় তো আর মার্কেটের পরিস্থিতি একরকম থাকে না। হ্যাঁ। আচ্ছা। এই 5 দিন মার্কেট 5টা চরিত্র থাকে, এক হুম। চরিত্রের জীবনও হয় না। হ্যাঁ। এখন এই যে এই একটা এসএল খেলেন, এসএল মার্কেটে যাবে 100%। হুম। এখন এই যে এখন যেটা নিলেন আপনি 4500 থেকে বা 4500 44 97 থেকে 95 থেকে, এইটা আপনি কোন লজিকে নিলেন?
আচ্ছা, এটার জন্য আপনাকে আমি আগেই বলছিলাম যে ইন্ডিকেটরের হচ্ছে আমাদের বেসিক যে রুলস, মানে প্রথম যে রুলস সেটা আমাদেরকে দেখতে হবে। সো প্রথম রুলস কি ছিল আমাদের, 4 আওয়ার টু 4 আওয়ারের মার্কেট ভিতরে আছে কিনা। অবশ্যই যে সময় আমরা এন্ট্রি নিয়েছিলাম তখন এই 4 আওয়ারটা কিন্তু অনেক নিচে ছিল। তো 4 আওয়ারে যখন আমরা এখান থেকে এই যে 95 94 থেকে যখন এন্ট্রিটা নেই, ঠিক আছে, মানে প্রথমটা তো আমাদের এসএল খাইলো, খাওয়ার পরে আবার যখন 15 মিনিটের রেজিস্ট্যান্সে গেছে সেখান থেকে আবার আমাদেরকে এন্ট্রি পয়েন্ট আমরা পাইছি। সো রেজিস্ট্যান্স থেকে যদি আমরা এখান থেকে এন্ট্রি পয়েন্ট পাই, এটা আমাদের এসএল দিছিল, দেওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি নিছি, সেটা 1 আওয়ার হোক অথবা 15 মিনিট হোক। এখন আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে সেলের দিকে, আর এন্ট্রি পয়েন্টের জোন হচ্ছে কি 15 মিনিট এবং 1 আওয়ার। সো 15 মিনিট এবং 1 আওয়ার যে কোনো একটা রেজিস্ট্যান্স জোন থেকে সেলে এন্ট্রি দিলে আমরা কিন্তু এন্ট্রি নিব। সো আপনি একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এখান থেকে কিন্তু সেল এন্ট্রি আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এখন এখন মাত্র একটা কথা বলি। জি। এই 4 আওয়ার সাপোর্ট, 4 আওয়ার না, আপনার 15 মিনিট অথবা 1 ঘন্টার সাপোর্ট বা রেজিস্ট্যান্স, হ্যাঁ। এখানে এখানে যখন মার্কেটটা যায় হুম। অথবা আসে, আমি হ্যাঁ। তখন কি কনফার্মেশন নিব এখান থেকে? এটা তো টাচ করলে তো আমি টেট দিতে পারি না। না, অবশ্যই কত মিনিটে সিগন্যাল, কনফার্মেশন দিব? অবশ্যই। এই যে দেখেন এইখানে এক ক্যান্ডেলেই হচ্ছে অনেকটা নিচে নেমে গেছে, তারপরে সিগন্যালটা দিচ্ছে, কিন্তু এখান থেকে যে এন্ট্রি নেবেন তেমনটাও কিন্তু না। এখান থেকে মার্কেট আবার রেড ক্যান্ডেল দিয়ে আবার কিন্তু রিটেস্টে এই দেখেন 15 মিনিটে গেছে, ঠিক আছে। তো আমি কি বলছিলাম যে রিটেস্টমেন্ট এন্ট্রি হচ্ছে সব থেকে পাওয়ারফুল। তো যখন মার্কেট আবার রিটেস্টে এখানে যাবে সেখান থেকে আপনি সেল এন্ট্রি নেবেন, কারণ পূর্ববর্তী আমাদের সেল এন্ট্রি সিগন্যাল আছে। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, যে যখন মার্কেট রিটেস্টে যাবে সেখান থেকে আমরা পাওয়ারফুল এন্ট্রি নিব। রিটেস্ট কি 1 মিনিটে? 1 মিনিটে? রিটেস্ট 5 মিনিটেই থাকতে হবে, 1 মিনিটে না, যেহেতু আমরা লং এন্ট্রি নিব। 5 মিনিটে তো? হ্যাঁ হ্যাঁ, যখন আমরা লং এন্ট্রি নিব তখন হচ্ছে রিটেস্টমেন্টে 5 মিনিটেই দেখবো। আর যখন স্ক্যালপিং এ যাব তখন শুধুমাত্র 1 মিনিট চারে থাকবো। স্ক্যালপিং এ গেলে আমরা হচ্ছে 1 মিনিট চারে থাকবো, 1 মিনিট চারে থেকে শুধুমাত্র 5 মিনিট টু 5 মিনিটের এন্ট্রিটা নিব। আর যারা হচ্ছে এবিসিডি সম্পর্কে যাদেরকে বোঝাইছি, এই যে এবিসিডি দেখে নেন, এখান থেকে বাই দিয়েছিল, বাই দেওয়ার সাথে সাথে আবার এখান থেকে ক্লোজ করে সেল দিচ্ছে, দেখেন এবিসিডি সেল দিচ্ছে, সেল দিয়ে দেখেন কতটা মার্কেট নিচে নেমে যাচ্ছে। এই এখানে দেখেন এই যে 5 মিনিটের রেজিস্ট্যান্স, 5 মিনিটের রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রথমত এই যে 5 মিনিটের রেজিস্ট্যান্স থেকে সেল সিগন্যাল দিছিল, একবারই টিপে হিট করে দিচ্ছে, আবার বাই দিছে, বাই আমরা নিব না। এখানে মার্কেট যখন যাবে আবার এই যে দেখেন এখান থেকে রিটেস্টমেন্ট সেল সিগন্যাল আছে 5 মিনিটের, আবার এন্ট্রি নিচ্ছে, এই যে স্ক্যালপিং এ ক্লোজ করে দিছে, অর্থাৎ 93 থেকে 88, তাহলে হচ্ছে 50 পিপসের একটা প্রফিট এখান থেকে স্ক্যালপিং এ কিন্তু হয়ে গেছে। আর রানিং কিন্তু যেহেতু এতটা নিচে নামার মার্কেট, কারণ হচ্ছে কি এখান থেকে এবিসিডি সেল সিগন্যাল দিছে, আর এই কারণেই মার্কেটটা স্ক্যালপিং এ এতটা নিচে নেমে গেছে, ঠিক আছে। এখন মার্কেট এখান থেকে দেখেন 1 মিনিট টু 1 মিনিট সাপোর্ট জোনটা কমপ্লিট করবে। আর আমাদের 4 আওয়ারের সাপোর্ট জোনের নিচে যদি মার্কেট থাকে তাহলে আমাদের করণীয় কি, শুধুমাত্র সেল এন্ট্রি নিব রেজিস্ট্যান্স লেভেল থেকে। এখন মার্কেট 1 মিনিটে যদি রেজিস্ট্যান্স লেভেল আবার গিয়ে হিট করে সেখান থেকে আবার সেল সিগন্যাল আসবে। এই যে যেমন হচ্ছে এখন মার্কেট হচ্ছে কততে, দেখেন মার্কেট হচ্ছে 79-80-তে আছে, যখন 81-82-তে যাবে সেখান থেকে আবার সেল সিগন্যাল আসবে, বুঝতে পারছেন? মানে 4 ঘন্টা সাপোর্ট ভাঙে গেলে তখন শুধু 1 মিনিটের রেজিস্ট্যান্স থেকে সিগন্যাল দিলে আবার টেট নিবই তো? না, 4 ঘন্টার রেজিস্ট্যান্স যদি ভেঙে দেয় বা সাপোর্ট ভেঙে দেয় তখন আমরা কোন এন্ট্রি নিলাম সেটা আমাদেরকে ফোকাস রাখতে হবে। আমরা লং এন্ট্রি নিছি নাকি শর্ট এন্ট্রি নিছি। যেহেতু আমরা লং এন্ট্রি নিছি সেহেতু আমাদের হচ্ছে 5 মিনিটের চার্ট দেখতে হবে। 5 মিনিটের চার্টে যখন 15 মিনিট অ্যান্ড 1 আওয়ার, 1 ঘন্টা এবং 15 মিনিটের রেজিস্ট্যান্স লেভেল যখন রিটেস্ট করবে আর সিগন্যাল থাকবে পূর্ববর্তী, তাহলে আমরা সেলের এন্ট্রি শিওর শটে পাওয়ারফুল লটে নিতে পারবো। তার মানে এটাই ভেঙে যাক, তখন আমাদেরকে সাপোর্টে ভেঙে গেলে সাপোর্টে রিটেস্ট হবে, আর রেজিস্ট্যান্স ভেঙে গেলে তখন রিটেস্ট করলে তখন আমরা বায়ার জন্য নেব, এই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এই সিস্টেমটাই আপনাদেরকে ফলো করতে হবে। এই একটাই রুলস ফলো করেন আপাতত, এই একটা রুলসের ভিতরেই থাকেন, দেখবেন যে এই একটা রুলসই আপনাকে হিউজ পরিমাণে প্রফিট দেবে। কিন্তু মার্কেট বাবার 4 ঘন্টা সাপোর্ট কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, 4 ঘন্টার সাপোর্ট এখন ভেঙে গেছে, তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এই 4 ঘন্টার সাপোর্ট কিন্তু ভেঙে গেছে, এখন 4 ঘন্টার সাপোর্ট নিচে চলে যাবে, অর্থাৎ কোথায় যাবে, আমরা যদি একটু জুম আউট করি তাহলে আমাদের পূর্ববর্তী যে সাপোর্ট জোনগুলো আছে সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি একটু যদি ব্যাগে যাই তাহলে আমরা দেখতে পাবো কোথায় কোথায় পূর্ববর্তী সাপোর্ট জোন আছে। একদম নিচে এখানে হচ্ছে সাপোর্ট জোনগুলো আছে, আমরা একটু নিচে দেখি, এই যে দেখেন পূর্ববর্তী 4 আওয়ারের সাপোর্ট জোন কই আছে আমাদের, একটু এখান থেকে নেই। এই যে 4 আওয়ারের সাপোর্ট জোন হচ্ছে, পূর্ববর্তী সাপোর্ট জোন হচ্ছে 4454, সরি 4454 না, 4454, হ্যাঁ 4454 হচ্ছে পূর্ববর্তী সাপোর্ট জোন। আমাদের পূর্ববর্তী সাপোর্ট জোন হচ্ছে 4454। সো এখন যদি মার্কেট এটা ভেঙে দেয় তাহলে আমাদের সেল সিগন্যালের টার্গেট থাকবে 4454 পর্যন্ত, তবে প্রত্যেকটা সিগন্যাল
সিগন্যালে আমরা ডাউনের এন্ট্রি নিব 15 মিনিট এবং 1 আওয়ারের রেজিস্ট্যান্স লেভেল থেকে। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই 4 আওয়ার সাপোর্ট যেহেতু ভেঙে দিছে তাহলে রেজিস্ট্যান্স লেভেল আমরা কই পাবো, এটা এখন প্রশ্ন হইতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে এই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে মার্কেট যখন 4 আওয়ার রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট, ধরেন যে এখন সাপোর্ট ভেঙে দিছে, যতক্ষণ না মার্কেট এই 15 মিনিট এবং 1 আওয়ারের কোনো রেজিস্ট্যান্স লেভেল 4 আওয়ারের নিচে আসবে ততক্ষণ আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর যখনই নিচে আসবে সেল সিগন্যাল পাবেন, সেল এন্ট্রি নেবেন, কোনো বাই এন্ট্রি নেবেন না যতক্ষণ না 4 আওয়ারকে রিটেস্ট করে সে আবার আপের দিকে আসতেছে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, জাস্ট এইটা আপনারা ফলো করবেন। আশা করি এই একটা এই যে থিওরি আছে, যে রুলস আছে, এই একটা রুলসে আপনাদেরকে প্রফিটেবল করার জন্য যথেষ্ট। আর এখানে তো 11টা রুলস আছে আমার, তো এই একটা দিয়েই আপনারা অনেক পরিমাণে হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের মার্কেটের দিকে যাই, দেখি আমাদের কতটুকু প্রফিট চলছে। প্রায় 3টা এন্ট্রি আমার এখনো আছে, 2টা এন্ট্রি আছে, সরি 2টা এন্ট্রি 264 প্লাস, মানে $250 প্লাস প্রফিট চলছে। আর আপনার যারা মাস্টার অ্যাকাউন্টে আছেন তারা হয়তো বা জানেন আমি কিন্তু হচ্ছে এই অ্যাকাউন্টটা শুধুমাত্র $500 দিয়ে শুরু করছিলাম। আপনাদের সাথে গ্রো করতে করতে আমার কিন্তু এই অ্যাকাউন্টে এই পরিমাণে প্রফিট চলে এসেছে অলরেডি। তো সবাই হচ্ছে আমার যে আমি গ্রুপে একটা দিছিলাম আপনাদেরকে, মানি ম্যানেজমেন্টের শিট দিছিলাম, এখানেও হয়তো বা আছে। যাই হোক, আমি শিটটা আবারও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই শিটটা সবাই ফলো করবেন। আমি শিটটা একটু দেখাচ্ছি আপনাদের, এক সেকেন্ড। এই যে একটা শিট, এই শিটটা সবাই ফলো করবেন। আপনাদের ব্যালেন্স বা আপনার লিকুইডিটি যতটুকু থাকবে সেই পরিমাণে লট সাইজ নিয়ে আপনাদেরকে ট্রেড করতে হবে। যদি $100 থাকে তাহলে 0.01 থেকে 0.02 পর্যন্ত আপনি নিতে পারবেন, সর্বোচ্চ 3টা এন্ট্রি, সর্বোচ্চ 3টা এন্ট্রি মনে রাখবেন। যদি $300 থাকে তাহলে 0.03 থেকে 0.04 সর্বোচ্চ এন্ট্রি হচ্ছে 3টা। যদি $500 থাকে তাহলে 0.05 এ 0.07, 0.05 এবং 0.07 এ ম্যাক্সিমাম এন্ট্রি হবে 7টা। আর উপরে নিতে, সরি 5টা। প্রথমে 100 এবং 300 থেকে ম্যাক্সিমাম এন্ট্রি হচ্ছে 3টা, আর 500 থেকে 1000 পর্যন্ত ম্যাক্সিমাম এন্ট্রি হচ্ছে 5টা। আর যখন আপনি 3000 থেকে 10,000 এ যাবেন তখন আপনার ম্যাক্সিমাম এন্ট্রি থাকবে 10টা। আর যদি আপনার 10,000 থাকে তাহলে আপনি 1 লট এবং 1.5 লটে ম্যাক্সিমাম এন্ট্রি হবে 3টা। এটা আপনার লট সাইজের উপর ডিপেন্ড করবে। যদি আপনি ম্যাক্সিমাম লট নেন, অর্থাৎ ম্যাক্সিমাম লট কোনটা, যেটা পরেরটা থাকবে, ধরেন যে $100 আছে, 0.02 লট নিব, এটা হচ্ছে ম্যাক্সিমাম লট। তো এই ম্যাক্সিমাম লটে আমরা এন্ট্রি নিতে পারবো 3টা। $300 হলে ম্যাক্সিমাম লটে এন্ট্রি নিতে পারবো 3টা। আর যদি মিনিমাম লট হয় তাহলে 0.03 তে 5টা, ম্যাক্সিমাম হলে 3টা। এটা মাথায় রাখবেন যে ম্যাক্সিমাম 3টা আর মিনিমাম 5টা। এটা সবাই ফলো করবেন। আশা করি এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনাদের যে সিগন্যাল যদি আমার ফলো করেন এবং এই স্ট্র্যাটেজিটার সাথে মিলান তাহলে ওভারঅল দিন শেষে প্রফিটে থাকবেন। মাস লাগবে না, উইক লাগবে না, আপনারা দিন শেষে প্রফিট থাকবেন। ওকে, আমরা এখান থেকে দেখি। ওকে, আমাদের সেকেন্ড টিপি হিট করার কাছে, সরি লাস্ট টিপি হিট করার কাছাকাছি, ঠিক আছে। আমরা লাস্ট টিপি হিট করলেই লাইভটা ক্লোজ করে দিব। আর আমাদের মাস্টার গ্রুপে যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রিটা অবশ্যই আমরা হচ্ছে ওইটা ব্রেক ইভেন চালাইতে থাকবো, ঠিক আছে। ভাই আমি গরু নিয়ে বিজি, পরশু থেকে ফ্রি হব। এই ইরফান ভাই, এই বুঝি না, আপনারা নিজেরাই বললেন যে ভাই ঈদের আগে মোটামুটি, আপনিই বলছিলেন যে ভাই ঈদের আগে মোটামুটি আপনি হচ্ছে তাজিবুর ভাই আর বলছিল কি কামাল ভাই। তো আপনাদেরকে আমি গ্রুপে অ্যাক্টিভই দেখি না ভাই, কেন আমি কিছু বুঝি না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে কামাল সাগর ভাই কেমন আছেন? জি ভাই আমি ভালো আছি, সবাইকে ঈদ মোবারক। ঈদ আছে মোবারক ভাই। আছে, ওরাও অ্যাক্টিভ আছে, সাগর ভাই ওরাও অ্যাক্টিভ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট লাইক দ্য মেসেজ অন দ্য হিউম্যান বিং। ঈদ মোবারক, থ্যাঙ্কস আমাদের গাজী গ্রুপ। সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। মানে, হ্যাঁ আমাদের লাস্ট টিভি পর্যন্ত হচ্ছে আতিয়ার ভাই, আমরা লাস্ট টিভি পর্যন্ত হোল্ড করবো, একটা হলেও লাস্ট টিভি পর্যন্ত হোল্ড করব। আর আমাদের এইটা যদি প্রফিটটা বুক হয়ে যায় তাহলে আমরা এটা এখানেই ক্লোজ করে দিব এবং লাইভটা এখানে আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, আপনাদের 74 আছে মার্কেট, আমাদের 70 নামার কথা, ঠিক আছে, নামবে 70 নামবে।
প্যারা নিয়েন না, এখানে 1 আওয়ার আছে, তো এই 1 আওয়ারের নিচে যদি এটা ক্লোজ করে, অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি 1 আওয়ারের নিচে ক্লোজ করে 5 মিনিটে, তাহলে শিওর মার্কেট নিচের দিকে নামবে। আর যদি উপরে ক্লোজ করে তাহলে একটু ঝামেলা করতে পারে বা একটু সময় নেবে, কিন্তু নিচে নামবে। ঠিক আছে, দেখি মার্কেট এখানে কি করে। আর এর ফাঁকে আপনাদের যদি কোনো ধরনের কারো কোনো কিছু প্রশ্ন থাকে বা কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে, কোনো বিষয়ে হেল্প লাগবে, অবশ্যই আমাকে বলেন ভাই। এই সময় আমি লাইভে ফ্রি আছি, আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেবো। আর আপনাদের কাছে আমি সবাই কাছে একটাই রিকোয়েস্ট করবো, কেউ কোর্সের দিকে ফোকাস করবেন না। আমি চাইলে কিন্তু কোর্স করাইতে পারি, আমি কোর্স কেন করাই না, কারণ ভাই কোর্স করলে আমি চাইলে আপনাদেরকে কোর্সের মাধ্যমেই আর্নিং করাইতে পারবো। একদম লাইভ কোর্স করাবো, এবং কোর্স চলাকালীন অবস্থায় 1 মাসের যদি একটা কোর্স করাই, কোর্স চলাকালীন অবস্থায় আমি আপনাদেরকে শিওর কিন্তু প্রফিট করাইতে পারবো। 1 মাসে প্রফিটও করবেন, আপনাদের যে কোর্স ফি আছে সেটাও উঠে যাবে, প্লাস প্রফিটেও আপনি থাকবেন। কিন্তু আমি এটা করাই না কেন, কারণ হচ্ছে ভাই, যে কোর্স করাইতে আপনাকে যে পরিমাণ সময়টা আমি আপনার পিছনে ব্যয় করব, সেটার থেকে ওই পরিমাণ সময় যদি আপনি নিজে একটু কষ্ট করে শুধু ইন্ডিকেটরের পিছনে দেন, তাহলে কোর্স করানোর বাপ হয়ে যাবে। যারা ইন্ডিকেটর সম্পর্কে জানে, যারা বুঝতে পারছে, তারা কিন্তু সবাই এটা জানে যে এটার অ্যাকুরেসি কতটা হাই এবং এটার ভিতরে কত কি অ্যাড করানো আছে। এই জন্যই কিন্তু আমি কোর্স করানো থেকে বিরত থাকি, কারণ কোর্সে যে সময় যাবে সেই সময়টা যারা আমার কাছে ইন্ডিকেটর নিচ্ছে তাদেরকে দেই, কারণ তারা একবার যদি এটা বুঝতে পারে তারা নিজেরাই অন্যকে কোর্স করাইতে পারবে। আচ্ছা, এখানে আমরা অ্যাক্টিভ আছি কতজন? মোটামুটি অনেক কয়েকজন, সবাইকে আমি করে দিচ্ছি। লাস্ট টিপিটা হিট করলেই আমাদের হয়ে যাবে। যদি আপনারা ইয়া করেন, যাদের লাস্ট টিপি প্রয়োজন, এখন হচ্ছে আমাদের 70-এ, মার্কেট হচ্ছে 75-এ, আপনার হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল, অর্থাৎ এসএলটা ছিল, এটা আপনারা মডিফাই করে 80-তে দিয়ে দেন। টিপি ইয়া এসএল দিয়ে ব্রেক ইভেন দেন 80-তে। ওকে, আমরা 80-তে ব্রেক ইভেন ইউজ করবো সবাই। হয়তো মার্কেট এখন 74-75-এ আছে, হয়তো 50 পিপস উপরে যাবে, নয়তো 50 পিপস নিচে আসবে। কোন দিকে যায় যাক, আমাদের প্রফিট। আমরা কিন্তু অলরেডি ধরেন যদি 90 থেকেও হয়, 96 থেকে কিন্তু এন্ট্রি ছিল, 96 থেকে 80 পর্যন্ত, অর্থাৎ 160 পিপসের আমরা প্রফিট ধরেই আছি। আর যদি মার্কেট 70-এ আসে তাহলে কিন্তু 210 পিপসের প্রফিট হয়ে যাবে। তো এখন এখানে 50 পিপস হয়তো বা যাবে, নয়তো বা আসবে, কিন্তু ওভারঅল আমাদের কি থাকবে, প্রফিট থাকবে। এইটাই হচ্ছে সেফ ট্রেড করার একটা লজিক। ঠিক আছে, সো এটা এই অবস্থায় থাকলো। আমি ব্রেক ইভেন ইউজ করবো, মার্কেট এখন যেই দিকে মন চায় সেই দিকে যাক। ঠিক আছে, আমি ইয়াটা ভিডিওটা অফ করে দিচ্ছি। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমি হচ্ছে পরবর্তীতে নিচ্ছি।